নমস্কার। আমরা বৃহস্পতিকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। আমার যারা ভিডিও দেখেন তারা দেখবেন আমি বৃহস্পতিকে নিয়ে খুব একটা বড় কথা বলি না, কিন্তু বৃহস্পতি আমাদের কিছু কিছু জায়গায় এমন বড় কাজ দেয় যেগুলো অন্য কোনো গ্রহ দিতে পারে না। এটা একটা ধ্রুব সত্য ঘটনা। অনেকে বলছে যে 2 তারিখে ট্রানজিট করবে, মে মাসের 2 তারিখ 2024 বৃষর ঘরে যাবে, মানে শুক্রের ঘরে যাবে। এই যে শুক্রের ঘরে যাবে অনেকে বলছে, কিন্তু নাসা বলছে সেটা 3 তারিখ যাবে, 0 ডিগ্রি হবে। শুক্রের ঘরে গিয়ে ওকে 0 ডিগ্রি হতে হবে বৃষর ঘরে গিয়ে। সেই সময় রাহু মঙ্গল থাকবে মীনের ঘরে। সেই সময় শনি থাকবে বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি থাকবে। শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আর বৃহস্পতি থাকছে কৃত্তিকা নক্ষত্রে। এই যে প্ল্যানেটটা ট্রানজিট করছে বৃহস্পতি আমাদের কারকতা কি? জ্ঞান দেয়, সুখ দেয়, কিন্তু জ্ঞান সুখ প্রাপ্তি ছাড়া বৃহস্পতি প্রাপ্তি ভাব খুব ভালো দেয়। 11th হাউস এবং 9th হাউসে বৃহস্পতি অসম্ভব ভালো কাজ করে। আপনি যদি পিএইচডি করতে চান, পোস্ট ডক্টরেট করতে চান, এমএ মাস্টার্স করতে চান, এমএসসি করতে চান, এমটেক করতে চান, বৃহস্পতির প্রয়োজনীয়তা আছে, কারণ ও জ্ঞান দেয়, জ্ঞান আর সুখ দেয়। বৃহস্পতির জাতকরা একটু সুখী হয়। তো এই যে এখানে দীর্ঘদিন প্রায় বছর খানেকের ওপরে যখন বৃহস্পতি এই জায়গাটায় থাকলে বৃহস্পতি আপনার কি ফল দিতে পারে, কাকে ফল দেবে না? তুলাকে খুব একটা ভালো ফল দেবে না, সেটা কর্কটকে ভালো ফল দেবে, কন্যাকে ভালো ফল দেবে। কর্কটের যদি প্রাপ্তি, উচ্চ শিক্ষা প্রাপ্তির কোনো এক্সাম থাকে, উচ্চ শিক্ষা প্রাপ্তি রেজাল্ট বেরোবে। আপনি এমবিবিএস করছেন, তারপরে এমডি করেছেন, এমডি রেজাল্ট পাবেন, বা এমডিতে এন্ট্রান্স দিয়ে ভর্তি হতে চাইছেন, আপনি ভালো ফল পাবেন। কর্কট এবং কন্যা। ইঞ্জিনিয়ারিং এ আপনি এমটেক করতে চাইছেন বা ডক্টরেট করতে চাইছেন, পোস্টডক করতে চাইছেন, আপনি ভালো ফল পাবেন। মকর ভালো ফল পেতে পারো। অর্থাৎ আমরা যে ফলগুলো পাবো প্রত্যেক কটা প্রাপ্তি এবং ভাগ্যের ওপর ডিপেন্ড করে। প্রাপ্তি, আপনার ভাগ্য সময়টা খারাপ যাচ্ছে, বিশেষ করে কন্যার সময় যদি খারাপ যায়, সিংহের সময় যদি খারাপ যায়, ধনুর সময় যদি খারাপ যায়, আপনি ভালো ফল পেতে পারেন। মীন রাশিও ভালো ফল পেতে পারেন, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। সবথেকে বড় জিনিস যেটা গিফট প্রাপ্তি, বাড়ি, অংশ আপনি বহুদিন ধরে চাইছেন, মামলা মোকদ্দমা করেছেন, সেখান থেকে প্রাপ্তি পেতে পারেন। বহুদিন আপনার প্রমোশন আটকে রয়েছে, পেতে পারেন। বহুদিন ধরে সন্তানের সুখ পাচ্ছেন না, সন্তান আপনার কাছে থাকছে না, বিদেশে রয়েছে, এই সময়ের ভেতরে 3rd মে, আমি ধরছি 3rd মে 2020 পর বছর খানেকের মধ্যে আপনি সেই সুখ পেতে পারেন। বৈবাহিক যোগ, প্রেম করছেন, উভয় পক্ষে মেনে নিচ্ছে না, আপনার দুজনেই খালি মেনে নিয়েছেন দুজনকে, সবাই মেনে নিতে পারে। বৈবাহিক যোগ প্রাপ্তি হতে পারে আপনার, এটা একটা প্রাপ্তি। বহুদিন ধরে কোনো ডিলারশিপ পাচ্ছিলেন না, একটি ডিলারশিপ পাওয়ার জন্য আপনি রিটেল ব্যবসায়ী, সে হার্ডওয়্যারই হোক, আর মুদিখানার দোকানই হোক, আর ওষুধের দোকানই হোক, আপনি কোনো একটা ব্র্যান্ড আইটেমের ডিলারশিপ পাচ্ছিলেন না, চেষ্টাই করে যাচ্ছেন। এই সময় আপনার চেষ্টা সাফল্যে পরিণত হতে পারে। এই বৃহস্পতির প্রাপ্তি বিভিন্ন ধরনের। বহুদিন আগে লোন দিয়েছিলেন, আপনি বলছেন সুদের দরকার নেই বাবা, এক্সট্রা পয়সার দরকার নেই, তুমি আমাকে টাকাটা ফেরত দাও, পাচ্ছিলেন না, এই সময় পেতে পারেন। পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে। বহুদিন ধরে আপনি প্রমোটিং করছেন, ফ্ল্যাট আপনার পড়ে রয়েছে, 4টে প্রজেক্টে 6টা ফ্ল্যাট পড়ে রয়েছে, বিক্রি হচ্ছে না, আপনার বিক্রি হতে পারে। এই যে এই প্রাপ্তি, আপনি শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাবেন, নিজের পিতার কাছ থেকে কিছু অর্থ এবং সম্পত্তি প্রাপ্তি হবে। আপনার দাদা তার বিয়ে করেনি, বড় ব্যবসা বা চাকরি করত, সেই চাকুরির অর্থ তার কাছে বৃহৎ পরিমাণ আছে, তার বাড়ি আছে,
আপনাকে দিয়ে যেতে চাইছে, আপনার ছেলেকে দিয়ে যেতে চাইছে, যাকে দিয়ে যেতে চাইছে, যার রাশি যদি দেখা যায় কর্কট হয়েছে, ধনু হয়েছে, মীন হয়েছে, কন্যা হয়েছে, 100% চান্স যে আপনি সেটা আপনার এই সময় প্রাপ্তি হবে। রোজ কাকা বা জ্যাঠা বলে যাচ্ছে তোকে দেব তোকে দেব, ওই সময় আপনাকে রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারে। এই যে প্রাপ্তির প্রভাব, ভাগ্য ত্বরান্বিত হওয়ার প্রভাব, এটা কিন্তু হবে কনফার্মেশন এই মে মাসের 3 তারিখের পর থেকে। আমি কিন্তু 2 তারিখ ধরছি না বা 1 তারিখ ধরছি না, আমি 3 তারিখ ধরছি। যতক্ষণ না রাহু ট্রান্সফার না হচ্ছে কুম্ভের ঘরে, ততক্ষণ পর্যন্ত মঙ্গল যতক্ষণ না মেষের ঘরে না আসছে, যদি আপনার বৈবাহিক যোগে অসুবিধেও থাকে রাহু মঙ্গলের কারণে, সে বৈবাহিক যোগ স্থাপন হতে পারে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে আপনার রাশি এবং লগ্ন অনুসারে, অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে আপনার রাহু মঙ্গলের নেচারটা আপনাকে কোনো কর্মে, বিশেষ করে বৈবাহিক যোগ, মেলামেশা এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই রাহু মঙ্গল অনেক সময় বাধা সৃষ্টি করে। বাট রাহু মঙ্গল যার গ্রহে, যার রাশি চক্রে আছে, আমি আগেও বলেছি যে পিপল আর বিগ এনার্জেটিক, এটার নাম অঙ্গারক যোগ। কিন্তু বৃহস্পতি বৃষর ঘরে থাকলে এই যোগও আপনার ফেভারে কাজ করতে পারে, আপনাকে সুখ প্রদান করতে পারে। অর্থাৎ আমরা 4 মে থেকে 3 তারিখ, আমার কথায় 4 তারিখ থেকে ডিগ্রি প্রাপ্তি হবে বৃহস্পতি। ইটস আ মাই স্পেকুলেশন, আমার নিজস্ব ক্রিয়েশন, ম্যাথামেটিক্স বলছে তাই। আমি ম্যাথামেটিক্যালি অঙ্ক কষে বলে দেবো আপনার কবে আপনার কি হতে পারে, আগামী 4 বছর পর, আগামী 2 বছর পর, আগামী 6 মাসের মধ্যে কি হতে পারে, আগামী 3 মাসের মধ্যে আপনার কালকের শরীর কেমন যাবে। আপনি কালকে কোনো টেন্ডার জমা দেবেন, আগামীকাল আপনি পরীক্ষা দিতে যাবেন প্রতিযোগিতামূলক, আগামীকাল আপনি ইন্টারভিউ দিতে যাবেন কর্মপ্রাপ্তির জন্য। আমি আপনাকে আগামীকালের দশা বের করে, ট্রানজিটের প্রভাব, ওই সময় কত ডিগ্রি থাকবে প্ল্যানেটটি, এবং প্ল্যানেটটি কি ধরনের কাজ করতে পারে, তার রং কেমন হবে, সে কি অন্যান্য প্ল্যানেটের রঙের দৃষ্টি বলা হয়, ওটা হচ্ছিল রে, যেটাকে আমরা দৃষ্টি বলি। ওই রে এসে ব্ল্যাক করবে কি করবে না, শনির রে ওখানে আসবে কি আসবে না, কালকের প্রেডিকশন আমি করতে পারি ম্যাথামেটিক্যালি। আমি কোনো সিদ্ধ লোক নই, আমার কাছে কোনো সেদ্ধ নেই, কোনো সেদ্ধ আমার কাছে নেই। আমার কাছে অঙ্ক আছে, রং আছে, অ্যাঙ্গেল আছে, ডিগ্রি আছে, দ্রাঘিমাংশ আছে, অক্ষাংশ আছে, দশা আছে, ট্রানজিট আছে, ভাবস্ফুট আছে, ত্রিপাপ চক্র আছে, আজকের দশায় নিয়ে আসতে পারি আমি। এগুলো ছাড়া আমার কাছে বিশেষ কিছু আশীর্বাদ আমি খুব একটা আমার টিচারদের কাছ থেকে পেয়েছি, ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। 2-1 হয়তো আমার বিরুদ্ধাচরণ করতে পারে, সবাই যে আমাকে ভালোবাসবে এর কোনো রকম গ্যারান্টি কেউ দিতে পারে না, কাউকেই সবাই খুব একটা ভালোবাসে। কিন্তু আমি এই ট্রানজিট ধরে অনেক বড় বড় রেজাল্ট দিয়েছি। অভিনেতা, গায়ক সাইন করতে যাবে এগ্রিমেন্টে, 2 দিন আগে আমার কাছে এসছে অভিনেত্রী যে ঠিক হবে তো, আমি বলে দিয়েছি না তুই এটা পাবি না, পাইনি। বহু বড় গায়ক, নাম বলতে চাই না, এগ্রিমেন্ট করতে গিয়েছে। আমি যে তুমি 6 মাসের মধ্যে তোমার কোনো রকম এগ্রিমেন্ট সাইন হবে না, হয়নি। আমরা কে আশীর্বাদ ধন্য কে সেদ্ধ আমি জানি না, কিন্তু ম্যাথামেটিক্স যে জানে সে আমার মতনই বলবে। অর্থাৎ বৃহস্পতির যে প্রভাব সৃষ্টি হবে ওটা শুধুমাত্র জ্ঞান এবং সুখ বিস্তার করতে পারে। কাকে কাকে বিস্তার করবে, আমি যে রাশিগুলো বললাম, এদের দেখবেন আপনারা যে সাকসেস হবে, সাফল্য পাবে। কি কি ক্ষেত্রে পাবে? প্রাপ্তি ক্ষেত্রে বিশেষ করে বেশি পাবে। অনেক দিন ধরে আটকে থাকা প্রাপ্তি আপনার কাছে হেঁটে হেঁটে পৌঁছে যেতে পারে এই 1 বছরের ভেতর, একটু বেশিও হতে পারে, কিন্তু আপনি পাবেন। এই যে এই ট্রানজিট, শুক্রের ঘরে যে এই ট্রানজিট 12 বছর পর হলো, শুক্রের ঘরের ট্রানজিট বৃহৎ ফল দেবে, ফল প্রাপ্তি হবেই। সবাই আমাকে জানান, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কেন 50, 68, 60 হাজারে রয়েছি আমি, সাবস্ক্রাইব করুন, লক্ষাধিক সাবস্ক্রাইবার হোক। আরো বলবো আপনাদের কাছে, কিন্তু ম্যাথামেটিক্যালি বলবো, ইমোশনালি বলবো না, পারিও না।
নমস্কার। ওম